হ্যালো ব্রিওয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার নিজের ফটো দিয়ে বা আপনার প্রিয় মানুষের ফটো দিয়ে কিন্তু এরকম ঈদ পোস্টার বা ঈদ ব্যানার বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ঠিক আছে? তো আপনি যদি এরকম নিজের ফটো দিয়ে বা অথবা প্রিয়জনের ফটো দিয়ে এরকম ঈদ পোস্টার বানাতে চান, তো কীভাবে বানাবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও এরকমভাবে ব্যানারগুলা বানিয়ে নিতে পারবেন। আরও অনেক রকম ব্যানার আছে, আপনি চাইলে সেগুলোও বানাতে পারবেন। তো আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনি এই ব্যানারগুলা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি ভিডিওর শেষে অ্যাপ্লিকেশনটা দেখাবো কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন, এবং সেই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি সেই অ্যাপ্লিকেশনটাতে চলে যাব। তো অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে যদি অ্যালাউ চাই, অ্যালাউয়ের কোনো অপশন আসে, অ্যালাউ দিয়ে দিবেন। তো এখান থেকে আবার অ্যালাউ অপশন আসছে, অ্যালাউতে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এই জায়গায় নানান ফ্রেমে কিন্তু আপনার ফ্রেমগুলো এদিকে চলে আসবে। শুধু আপনি এই জায়গায় ফটোটা, নিজের ফটো অথবা প্রিয়জনের ফটোটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এই ব্যানারটা তৈরি হয়ে যাবে। তো এখানে ফ্রি ব্যানারও আছে এবং প্রিমিয়াম ব্যানারও আছে। তো প্রিমিয়াম ব্যানারের ক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিয়ে কিনতে হবে না, শুধু একটা অ্যাড দেখলেই আপনি প্রিমিয়াম ব্যানারটা কিনতে পারবেন। প্রিমিয়াম ব্যানার হচ্ছে যেটার যেই ব্যানারটার কোনোতে দেখবেন যে মুকুটের আইকন আছে, এটা হচ্ছে প্রিমিয়াম। আর যেটার কোনোর মধ্যে দেখবেন যে কোনো আইকন নাই, সেটা হচ্ছে ফ্রি। তো ফ্রি আর প্রিমিয়াম কোনো সমস্যা নেই, কারণ ওই জায়গায় একটা অ্যাড দেখলে আপনি এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটা ধরুন এটাতে আমার ফটো অ্যাড করবো, তো এটাতে টাচ করবেন, তারপর গ্যালারি অপশন আসবে, গ্যালারিতে যাবেন, তারপর আপনি যে ফটোটা দিয়ে আপনি এই ব্যানারটা তৈরি করতে চান সেই ফটোটা দিয়ে দিবেন। তারপর অ্যাড আসলে ক্লোজ করে দিবেন। এই জায়গায় একটা 5 সেকেন্ডের অ্যাড আসতে পারে। তারপর আপনি এটাকে আঙুল দিয়ে ধরে ছবিটাকে ছোটো বড় করতে পারবেন। তো আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর দেখুন নিচে লেখা আছে, এখানে আপনার নাম লিখুন এবং নিচে এখানে আপনার পদবি লিখুন বা ঠিকানা লিখুন। ঠিক আছে? তো উপরে যেখানে নাম লেখার কথা বলতেছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন বা একটা টাচ করে দিবেন, তাহলে এরকম একটা ঘর চলে আসবে। এখানে আপনি আপনার নাম অথবা যার ফটো দিয়ে করতেছেন বা যার নাম দিতে চান দিয়ে দিবেন। তারপর নিচে পদবির জায়গায় আপনি আপনার ঠিকানা অথবা এখানে পদবি আপনি যেটা লিখতে চান, ঠিক আছে, এখানে লিখে দিবেন। লিখে দিয়ে ডানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখানে লিখে দিলাম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ। তো লিখে এখান থেকে তারপর এটা সেভ করার জন্য আপনার গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাবেন কোনায় সেভ অপশন আছে, এই সেভ একটা ক্লিক করবেন। তারপর কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে। তো এই জায়গায় একটা অ্যাড আসবে 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের। তো এটা যাওয়ার পরে ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু একটা চলে যাবে। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা দেখাবো। এখান থেকে দেখাবো হচ্ছে আপনাদেরকে প্রিমিয়ামটা আপনারা কীভাবে ইউজ করবেন, কীভাবে আনলক করবেন। যেটা ডান পাশে দেখবেন মুকুট আছে, এটাকে আপনাকে আনলক করতে হবে। তো আমি এটা করব। তো এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটা আনলক লেখা আসবে। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। এই যেখানে আনলকে একটা ক্লিক করবেন। আনলকে ক্লিক করার পরে আপনার সামনে 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। তো আমি একটা স্কিপ করে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 30 সেকেন্ড অ্যাডটা দেখবেন। আপনি দেখার পরে কিন্তু এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। তো আমি এটা 30 সেকেন্ড দেখে ফেলেছি। তো এখন ক্রস আইকনে ক্লিক করে ক্রস করে দেব। তারপরে যে ওপেন যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন, ওপেন নাওয়ে। তারপরে আপনার এই আনলকওয়ালা ফাইলটা লকওয়ালা ফাইলটা আনলক হয়ে যাবে। তারপর পুরোনো আগের নেই গ্যালারি থেকে আপনি যে ফটোটা দিয়ে করতে চান, আপনি এখানে চাইলে ক্রপ করতে পারবেন। ক্রপে ক্লিক করলে কিন্তু আপনি ফটোটা ক্রপ ওই জায়গায় থেকে করতে পারবেন। তো আমি ক্রপ করবো না, এভাবে রেখে দিব। তো ডানে ক্লিক করে দিলাম। তো প্রত্যেকবার এখানে যাওয়ার পরে কিন্তু অবশ্যই একটা অ্যাড আসবে 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের। এটা আপনাকে দেখে ক্রস আইকনে ক্লিক করে ক্রস করে দিতে হবে। তো এখানে আমি ফটোটা জুম করে এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর এখানে নাম লিখুন, যে জায়গায় ধরুন আমি আমার নামটা লিখে দিব। তারপর পদবি অথবা ঠিকানার জায়গায় আপনি আপনার পদবিটা বা আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আরেকটা দিয়ে দিব। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই আপনার নিজের ফটো অথবা আপনার প্রিয়জনের ফটো দিয়ে ঈদ ব্যানার অথবা ঈদ পোস্টার বানিয়ে নেবেন নিজেই। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদেরকে দুইটা
দেখিয়ে দিলাম, একটা ফ্রি একটা প্রিমিয়াম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই সফটওয়্যারটা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা এই জায়গায় চলে আসবেন। তারপর এখানে লিখবেন ঈদ মোবারক পোস্টার। ইআইডি লেখার পরেই কিন্তু অটোমেটিক নিজে সাজেস্ট করবে, আর যদি সাজেস্ট না করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঈদ মোবারক পোস্টার লিখবেন। তারপর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আমি আপনাদেরকে লোগোটা দেখাচ্ছি, আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। তো আপনারা এই লোগোটা থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে কাজটা করবেন। তো ভিডিওটি যদি বুঝে না থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।